যুক্তরাষ্ট্রে আবারও আলোচনায় বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লেমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে নৃশংসভাবে হত্যার ঘটনায় পুরো প্রবাসী কমিউনিটিতে নেমে এসেছে শোক ও আতঙ্ক। সহপাঠী ও বন্ধুদের কাছে এই ঘটনা ছিল একেবারেই অকল্পনীয়। হঠাৎ নিখোঁজ, তারপর হত্যার খবর, সব মিলিয়ে আতঙ্ক, শোক আর অনিশ্চয়তায় শিক্ষার্থীরা। কারণ নিরাপত্তার কথা যদি বলি, সত্যি কথা বলতে এই ঘটনার আগে পর্যন্ত আমি আমার নিরাপত্তা নিয়ে খুব বেশি চিন্তিত ছিলাম না। এই ঘটনা কাইন্ড অফ আমাদের জন্য একটা ওয়েক আপ কল। এখন আমাদের নিরাপত্তা নিয়ে আমাদের চিন্তিত হওয়ার সময় এসেছে। জানা অচেনা রুমমেটদের সাথে ওঠা নিয়ে আমাদের আরো সতর্ক হওয়ার সুযোগ আছে। শুধুমাত্র একটা হাউজিং এজেন্সির কাছে গিয়ে তারা আমাদের যার সাথেই পেয়ার আপ করে দেখ না কেন তার সাথেই থাকার বা অনেক জিনিস আসলে এতদিন যেগুলো আমরা দেখেও ইগনোর করতাম বা ছোটখাটো জিনিস বলে আমরা এড়িয়ে চলতাম, আমার মনে হয় সেগুলাকে এখন আমরা আরো অনেক বেশি বড় ইন্ডিকেশন মনে করার আমাদের কাছে সময় এসেছে। এ ঘটনার পর অনেকেই তাদের বসবাসের ব্যবস্থা, রুমমেট নির্বাচন এবং দৈনন্দিন নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছেন। বিশেষ করে যারা ক্যাম্পাসের বাইরে থাকেন তাদের মধ্যে উদ্বেগ আরও বেশি। স্বাভাবিক জীবনে ফিরে আসতে খুবই কষ্ট হচ্ছে। হয়তো একদিন আমরা সবাই স্বাভাবিক জীবনে ফেরত যাব, কিন্তু ওরা তো আর ফেরত আসবে না। কিন্তু এই ঘটনাটা আসলে আমাদের মনে এক ধরনের চিরস্থায়ী দাগ কেটে গেছে। বিশ্ববিদ্যালয়টিতে এখনও বাংলাদেশের শিক্ষার্থীরা ট্রমার মধ্যে আছেন বলেও জানান তারা। জামিল আর বৃষ্টির এই হত্যাকাণ্ডের ঘটনাটা আসলে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির একদম যাকে বলে নিরাপত্তাজনিত ইস্যুতে একদম ভিতটা নাড়িয়ে দিয়ে গেছে। কারণ যুক্তরাষ্ট্রে আসার আগেও আমরা কখনো এরকম ঘটনা শুনিনি, এবং আসার পরে আমাদের কখনোই এরকম মনে হয়নি যে আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগছি, কারণ আমরা সবাই এখানে বৈধভাবে স্টুডেন্ট ভিসায় এসেছি। কিন্তু যখন থেকেই জামিল আর বৃষ্টি নিখোঁজ ছিল তখন থেকেই আমাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা, অস্থিরতা বিরাজ করছিল। কারণ ছেলে মেয়ে দুজনেই এতটা ইরেসপন্সিবল না যে এরা 3 থেকে 4 দিন ফোন বন্ধ করে রাখবে। তারপর থেকেই আমাদের মধ্যে এক ধরনের অজানা আশঙ্কা কাজ করছিল। এরপরে যখন আমরা এই ভয়াবহ নিষ্ঠুর হত্যাকাণ্ডের ঘটনা জানতে পারলাম, তারপর থেকে আসলে আমরা কেউই আর ভালো নাই। আমাদের কাছে খুবই অসহায় লাগছে। কাকে দোষ দেব, কার কাছে যাব, কি বা করার ছিল জামিল বা বৃষ্টির, আমি জানি না। আমি এখনো ট্রমাটাইজড। এখনো আমরা এটা থেকে যে খুব বেশি গেট ওভার করেছি সেটা না। বাংলাদেশি স্টুডেন্ট কমিউনিটি এখনো এখানে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডাতে আমরা যারা আছি, স্পেসিফিক্যালি গ্র্যাড স্টুডেন্ট, আমরা বেশ ডিস্টার্বড, আমরা বেশ এখনো ব্যাপারটা নিয়ে চিন্তিত, এবং আমরা ওভারঅল ব্যাপারটা থেকে এখনো মুভ অন পুরো করে ফেলেছি। এই কথাটা আসলে বলা যাবে না আমি যদি ভাই বলি। গত 16 এপ্রিল নিখোঁজের পর ফ্লোরিডার ক্যাম্পাসের বাইরে থেকে বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লেমন ও বৃষ্টির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়। এ ধরনের মর্মান্তিক ঘটনা যেন আর কখনো না ঘটে, সেই প্রত্যাশা শিক্ষার্থীদের। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।